হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? তোমাদের জন্য সুখবর। অনেক দিন ধরে যারা ওয়েট করে রয়েছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য, তাদের জন্য ফাইনালি 20 তারিখ থেকে 20 নভেম্বর থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হয়ে গেল। তো আজকের এই ভিডিওটাতে আমি বিস্তারিত আলোচনা করবো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা কিভাবে তোমরা পাবে, কত টাকা পাবে, মানে কোন ক্লাসের জন্য কত টাকা, যারা ক্লাস 11-12 পড়ছো, যারা গ্র্যাজুয়েশন লেভেলে পড়ছো, যারা পোস্ট গ্র্যাজুয়েশনে পড়ছো, তোমরা কত টাকা করে পাবে এবং কি পদ্ধতি রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত তথ্য এই ভিডিওতে দিয়ে দেবো। তো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো। আমি তোমাদেরকে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পুরো নোটিশ থেকে দেখাচ্ছি যে এর ডিটেলসটা কি কি রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, আর এর জন্য কি কি লাগবে, কত টাকা করে পাবে। তো চলো এবার স্ক্রিনের উপরে গিয়ে তোমাদের এই ডিটেলসটা দেখাই। তো বন্ধুরা দেখো, আমি এখানে ডাব্লিউবি এসভি এমসিএম মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট তার মধ্যে এলাম, এবং এখানে দেখো তোমরা রেজিস্ট্রেশন বাটন পেয়ে যাবে উপরে রাইট হ্যান্ড কর্নারে। তো এখানে রেজিস্ট্রেশনে গিয়ে নন টপারে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা ডিটেলস দেখতে পাবে যে তোমরা এতদিন ধরে অপেক্ষায় যারা ছিলে, ফাইনালি দেখো ফ্রেশ অ্যাপ্লিকেশন 2024, রিনুয়াল অ্যাপ্লিকেশন 2024 আর কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশন 2024, 20/11/2024, অর্থাৎ এই মাসের 20 তারিখ থেকে জাস্ট স্টার্ট হয়েছে। তো এটা এখনও লাস্ট ডেট কিছু ডিক্লেয়ার করা নেই, এটা বেশ কিছুদিন ধরে চলে। তো আমি এই ভিডিওতে তোমাদের বিস্তারিত তথ্য দেবো যে কীভাবে তোমরা স্কলারশিপ পাবে, কী কী তোমাদের করতে হবে, কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কত পার্সেন্ট নাম্বার পেতে হবে কোন কোর্সের জন্য, সমস্ত ডিটেলস দেখবো। তো একটু ধৈর্য ধরে তোমরা ভিডিওটা দেখো, আমি এই ডিটেলস তোমাদের এখান থেকে দেখাচ্ছি। যদিও আজকের এই ভিডিওটাতে আমি কীভাবে অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হয় সেটা দেখাবো না, নেক্সট ভিডিওটা দেখাবো। তো অ্যাবাউট সেকশন আমি এলাম, এখানে দেখো যারা অ্যাকচুয়ালি আমি এটা বলে রাখি, অ্যাকচুয়ালি স্কলারশিপটা কি, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ যেটা, সেটা হচ্ছে যারা ইকোনমিক্যালি একটু ব্যাকওয়ার্ড তাদের জন্য এটা ইনিশিয়েটিভ গভর্নমেন্টের, তাদের একটু সাহায্য করার জন্য এই স্কলারশিপটা। তো কারা পাবে? যারা মাধ্যমিক পাস করেছো, অর্থাৎ ক্লাস 11-এ যারা পড়ছো, 11-12 থেকে স্টার্ট হলো, 11 থেকে স্টার্ট হলো, যারা মাধ্যমিক পাস করেছো তারা পাবে। তারপরে যারা গ্র্যাজুয়েট করছো তারা পাবে, এবং পোস্ট গ্র্যাজুয়েট তারা পাবে, মেডিকেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা পাবে। তো আমি বিস্তারিতভাবে দেখাচ্ছি যে কোন কোর্সের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কত পার্সেন্ট নাম্বার পেতে হবে। তো এখানে 2024, 23, 22, 21, 20 পর্যন্ত যারা পাস করেছো তারা অ্যাপ্লিকেবল মানে এলিজিবল, তারা করতে পারো। কিন্তু যারা ব্যাক ডেটে পাস করেছো 2023 সাল, 22 সাল, তাদের ক্ষেত্রে একটা রিজন দেখাতে হয়, মানে যে ইনস্টিটিউটে বর্তমানে পড়াশোনা করছো সেই ইনস্টিটিউটের প্যাডে লিখে আনতে হয় যে কী কারণে তুমি অ্যাডমিশন নিতে পারোনি, সেইটা একটা শো করতে হয়, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর যারা কারেন্ট ডেটে করছো মানে এই বছরই পাস করেছো তাদের তো কোনো ব্যাপার না, এসব কিছু লাগছে না। তো এখানে ডিটেলসে দেওয়া আছে যে কত পার্সেন্ট নাম্বার পেতে হবে। যারা 2020 আর্লিয়ার পাস আউট তাদের ক্ষেত্রে 75% পেতে হবে। তো নিচে একটা সুন্দর করে ছক কষে দেওয়া আছে, মানে একটা বক্সের মধ্যে করে করা আছে, আমি সেটাই তোমাদের দেখাবো যে কোন কোন কোর্সের ক্ষেত্রে এলিজিবিলিটি কী আছে, মানে কত পার্সেন্ট নাম্বার পেতে হবে, কত টাকা পাবে, সমস্ত কিছু। যেমন ধরো প্রথমেই এখানে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, ইউজি আর্টস, কমার্স অ্যান্ড সায়েন্স, ঠিক আছে, মানে ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট, যারা বর্তমানে কলেজে পড়াশোনা করছো। তো যারা এইচএসে 60% মার্কস পেয়েছো তাদের ক্ষেত্রে তোমরা 60% মার্কস পেলে তোমরা এলিজেবল, অ্যান্ড তোমরা টাকা পাচ্ছ 1000 টাকা। এখানে সব পার মান্থ হিসেবে দেওয়া আছে, যদিও এটা মান্থলি দেওয়া হয় না। তোমরা অ্যাট এ টাইম 12,000 টাকা পাবে, মানে মান্থলি 1000 টাকা, মানে হচ্ছে তোমরা 12,000 টাকা পাবে। এখানে দেখো আর্টস আর কমার্সের অ্যামাউন্টটা সেম, 1000 টাকা মানে 12,000 টাকা পাবে, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে একটু বেশি। তোমরা যদি এইচএসে 60% পেয়ে থাকো তাহলে এলিজেবল, অ্যান্ড 1500 করে মান্থলি পাচ্ছ, মানে হচ্ছে তোমার 18,000 টাকা পাবে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো গ্র্যাজুয়েট লেভেলে। এরপরে চলে এসো আদার প্রফেশনাল কোর্স, ইউজিসি অ্যাপ্রুভড হতে হবে, কিন্তু সেক্ষেত্রেও ক্রাইটেরিয়া একই, 60% তোমাদের এইচএস লেভেলে পেতে হবে, অ্যান্ড 1500 মান্থলি, মানে 18,000 টাকা তোমরা পাবে। এবার চলে এসো পোস্ট গ্র্যাজুয়েট আর্টস। তো সেক্ষেত্রে তোমাদের 53% মার্কস পেতে হবে। আর যদি মেয়েরা 45% পাও তাহলে K3 অ্যাপ্লিকেশন কন্যাশ্রী, সেটা তোমরা করতে পারো। মানে গ্র্যাজুয়েশনে যারা 53 পাবে তারা করতে পারবে, অ্যান্ড 2,000 টাকা মান্থলি হিসাবে, মানে 12×2 = 24,000 টাকা পাবে। কমার্সের ক্ষেত্রে সেম, 12×2 = 24,000 টাকা পাবে। পার্সেন্টেজও দেখো সেম, 53% মার্কস পেতে হবে, 45% পেলে কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশন মেয়েরা করতে পারবে। সায়েন্সের ক্ষেত্রে এটা হচ্ছে 2,500 টাকা, 2500 টাকা মান্থলি, সেটাকে তোমরা 12 দিয়ে যদি গুণ করো দেখো 30,000 টাকা পাবে। যারা মাস্টার্স লেভেলে সায়েন্সে পড়াশোনা করছো তারা 30,000 টাকা পাবে। আর যারা আদার প্রফেশনাল কোর্স ইউজিসি অ্যাপ্রুভড হতে হবে তাদের ক্ষেত্রেও 53%, অ্যামাউন্টটাও সেম, 30,000 টাকা পাবে। এবার দেখো এমফিল যারা করছো নন নেট আর পিএইচডি যারা করছো তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ডেটটা কিন্তু নট বিফোর 1/4/2017, মানে রেজিস্ট্রেশন ডেট
1/4/2017 আগে হলে হবে না, তারপরে হতে হবে। আর 5,000 টাকা এমফিলের জন্য মান্থলি, মানে 5 × 60,000 টাকা। আর 8,000 টাকা হচ্ছে তোমার পিএইচডিদের জন্য, অর্থাৎ ইন্টু 12 করলে 96,000 টাকা। এবার যারা এইচএস লেভেলে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে মাধ্যমিকে যদি 60% মার্কস পেয়ে থাকো তাহলে তোমরা এলিজেবল অ্যান্ড 1,000 টাকা করে পাচ্ছ, মানে 12,000 টাকা পাবে। যারা প্রাইমারি টিচার্স ট্রেনিং ডিএলএড করছো তারা 60% মার্কস যদি এইচএসে পেয়ে থাকো তারাও 12,000 টাকা পাবে। এবার চলে এসো ইউজি, দেখো ইঞ্জিনিয়ারিং, পোস্ট গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং, আদার প্রফেশনাল কোর্স, AICTE অ্যাপ্রুভড কোর্স হতে হবে। তো এক্ষেত্রে যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে ইউজি লেভেল, মানে যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে করছো তাদের ক্ষেত্রে 60%। আর যারা ডিপ্লোমা করেছো WBSCTE অ্যান্ড VESD, মানে স্টেট ডেভেলপমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট যেটা আমাদের বোর্ড, সেই বোর্ড থেকে যদি হয় তাহলে 60% যদি তোমরা নাম্বার পেয়ে থাকো। ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ যারা করছো ল্যাটারাল এন্ট্রি যাদের হয়েছে তাদের 55% মার্কস গ্র্যাজুয়েশনে হতে হবে। ঠিক আছে, 55% যদি তোমরা পেয়ে থাকো তাহলে তোমরা 5 × 60,000 টাকা, 5,000 টাকা মান্থলি রয়েছে, মানে 60,000 টাকা তারা পাবে। যাদের ল্যাটারাল এন্ট্রি হয়ে যারা বিটেক করছো তারাও এটা পাবে, 55% মার্কস পেতে হবে। আচ্ছা, পলিটেকনিক নিয়ে যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে 60% মার্কস পেতে হবে লাস্ট কোয়ালিফাইং এক্সামে, অ্যান্ড 1,500 টাকা করে তোমরা মান্থলি হিসেবে পেয়ে যাচ্ছ। আর যারা মেডিকেল ডিগ্রি করছো আর ডিপ্লোমা করছো তাদের ক্ষেত্রে দেখো 60% মার্কস লাস্ট কোয়ালিফাইংয়ে হতে হবে। 5,000 হচ্ছে তোমার মেডিকেল ডিগ্রির জন্য, আর ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে 1,500 মান্থলি হিসাবে, মানে 5 × 60,000, আর এখানে 15 ইন্টু তোমরা করে নিও, 1500 ইন্টু 12 মানে 18,000 টাকা পাবে। ঠিক আছে, এবার ইনকামের যে স্ল্যাব সেটা হচ্ছে তোমাদের যে ইনকাম সার্টিফিকেটটা তোমরা করবে সেটা হচ্ছে মান্থলি 2.5 লাখ টাকার কম, 2,50,000-এর কম ইনকাম সার্টিফিকেট তোমাদের তুলতে হবে। আর এই ইনকাম সার্টিফিকেটটা বিডিও লেভেল হতে হবে, পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট দিয়ে হবে না, তোমাদের বিডিও লেভেল ইনকাম সার্টিফিকেট চাই। ঠিক আছে, তো বিডিও লেভেল ইনকাম সার্টিফিকেট করার জন্য পঞ্চায়েত থেকে তোমরা একটা ইনকাম সার্টিফিকেট তুলবে। পঞ্চায়েত থেকে ইনকামটা তুলে সাথে পঞ্চায়েত প্রধানের সই, এবং সাথে সাথে তোমরা যেটা করবে সেটা হচ্ছে সেক্রেটারির সইটাও করিয়ে নেবে, এবং আধার কার্ড আর ওই সার্টিফিকেটটা নিয়ে তোমরা সোজা চলে যাবে বিডিও অফিসে। ডিস্ট্রিক্ট থেকে সার্টিফিকেট বের করতে হবে না, এখানে একটা ফরম্যাট দেওয়া রয়েছে, আমি তোমাদের আগে দেখাচ্ছি। তো সেই ফরম্যাটটা ফিল আপ করে তোমরা নিয়ে চলে যাবে, সরাসরি সই করে নেবে। এখানে দেখো ডাউনলোডস বলে একটা সেকশন রয়েছে, এখানে ইনকাম সার্টিফিকেটের ফরম্যাট দেওয়া রয়েছে। তো এটাতে ওকে করবে তোমরা ক্লিক করে, তাহলে একটা প্রোফর্মা তোমাদের সামনে খুলে যাবে। এইটাকে তোমরা হাতে লিখে নেবে, ফিল আপ করে নেবে। এইটা ফিল আপ করে নিয়ে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটটা অ্যান্ড আধার কার্ডটা নিয়ে তোমরা যাবে, জয়েন্ট ভিডিও সই করে দেবে, কোনো অসুবিধা হবে না। তো ডিস্ট্রিক্ট থেকে আলাদা করে অনলাইন অ্যাপ্লাই করে ঝামেলায় যাওয়ার দরকার নেই, এটা তোমরা এইভাবেও করতে পারো। যদিও ডিস্ট্রিক্ট থেকে যেটা হয় অনলাইন ইনকাম সার্টিফিকেট ভিডিওর, সেটাও তোমরা এখানে করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। তো একটা কথা খেয়াল রাখবে যে কেউ যেন পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করো না, তাহলে তোমাদের এই ফর্মটাকে আবার রিটার্ন করা হবে, আবার তোমাকে ভিডিও লেভেল ইনকাম এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল ওভারঅল যে ওভারভিউটা আমি দিলাম, যে কত পার্সেন্ট নাম্বার তোমাদের পেতে হবে এবং কিভাবে তোমরা এই স্কলারশিপ পেতে পারো, কত টাকা করে পাবে। তো এই ছিল এই বিষয়টা। এরপরে হচ্ছে তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে। ডকুমেন্টস কী কী লাগবে সেটাও এই ওয়েবসাইটের মধ্যেই বিস্তারিতভাবে দেওয়া আছে, আমি তোমাদের আগে দেখাচ্ছি। তো যেগুলো আমি এখানে দেখো স্টেপ 3-তে আপলোড ডকুমেন্টসের জায়গা আছে, ডকুমেন্টস টু বি আপলোডেড ফর ফ্রেশ অ্যান্ড কন্যাশ্রী অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ফ্রেশ যারা অ্যাপ্লিকেশন করছে তাদের ক্ষেত্রে কী কী লাগবে। এক নম্বর হচ্ছে মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিকের মার্কশিটটা তোমাদের লাগছে, বোথ সাইড স্ক্যান করতে হবে। আর লাস্ট যে পরীক্ষাটা তোমরা পাস করেছো সেটা লাগবে। আর যে অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ যে কলেজে বা ইনস্টিটিউটে যেখানে ভর্তি হয়েছো সেখানে লাগবে। আচ্ছা, ইনকাম সার্টিফিকেটটা লাগবে, যদিও কন্যাশ্রীর ক্ষেত্রে লাগছে না। আচ্ছা, আধার কার্ডটা তোমাদের এখানে লাগছে। আর যাদের ইয়ার গ্যাপ রয়েছে সেক্ষেত্রে যেটা বললাম, কলেজের বা ইনস্টিটিউটের প্যাডের ওপরে লেখা থাকবে যে তোমরা কী কারণে ভর্তি হতে পারোনি, সেটা লাগবে। আচ্ছা, রেনুয়াল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জাস্ট লাস্ট ইয়ারের মার্কশিটটা আর অ্যাডমিশনের যে ফিজ রিসিপ্টটা, মানে এই ইয়ারে যে ভর্তি হয়েছো সেটা লাগছে। তো এখানে একটা ইউজার ম্যানুয়াল আছে, তোমরা চাইলে ডাউনলোড করে সেটাও দেখতে পারো যাদের সময় আছে। আর যারা মনে করছে আমার ভিডিও দেখে তথ্য নিয়ে নেবে তাদেরকে আমি তথ্য দিয়ে দিলাম। তো ভিডিওটা থেকে আশা করি তোমাদের অনেক কিছু উপকারে লাগবে, তোমরা জানতে পারবে এই ব্যাপারে বিস্তারিতভাবে। আগামীতে আমি অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটাও দেখিয়ে দেবো, তার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, অনেক অনেক ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ, টাটা।